আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বুঝি না, এমনি বানাইছিলাম। এখানে কিছু কি আছে, প্রোডাক্টের ছবি আছে, ঠিক আছে। এখানে কিছু প্রোডাক্টের ছবি আছে, এগুলো তো আমরা ইমেজ আকারে আপলোড করতে পারি, ঠিক আছে। এখন আমরা চাই এটা একটা একটা ভিডিও আকারে আসবে, একটা একটা অ্যানিমেশন আকারে আসবে। ওইটা কিভাবে করব? এখানে পেজ লেখা আছে না, সাধারণত সিম্পল যেভাবে করি, এখানে পেজ লেখা আছে, পেজে ক্লিক করব, দেখবেন এটা এইভাবে হয়ে গেছে। এখন এখানে ডিউরেশন একটা ইয়ে আছে, হ্যাঁ, ডিউরেশনে ক্লিক করব, দেখবেন একটা ভিডিও আকারে আমার একটা একটা মানে 5 সেকেন্ডের করে একটা ভিডিও ইয়া করে দিয়েছে। এখন আমি চাইলে এটাকে আমি কমাইতে পারবো, এটাকে একবারে কমাই। আমি এতটুকু ভিডিও এডিট করছেন ক্যাপকাট দিয়ে, কোনো সময় ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করছেন? কোনো সময় ভিডিও এডিটিং করেন নাই? আচ্ছা, ভিডিও এডিটিংয়ের মধ্যে এইগুলো সাধারণত বেসিক জানা থাকার কথা, যে ছোট বড় করা। এই যে এটাকে আমি ছোট করব, এটাকে আমি বড় করব কিভাবে, এইগুলা মোটামুটি আমাদের জানা আছে, ঠিক আছে। আচ্ছা, এগুলো দেখাইলাম না আমি, বাদ বাকি এটা তো দেখেন। এখান থেকে যদি আমি, এটা 6 মিনিটের একটা ভিডিও, এখান থেকে আমি শুধু এটা চালু করে দিলে একটার পরে একটা আসতেছে না? হ্যাঁ, এখন একটার পর একটা যে আসতেছে, এটা কিভাবে আসতেছে, এখানে ক্লিক করলাম, এখানে গেলাম, অ্যানিমেশনে যাব। অ্যানিমেশনে যাওয়ার পরে দেখি তো কোনটা কিভাবে আসে। আচ্ছা, এটা দিলাম, অ্যাপ্লাই টু অল পেজ, মানে প্রত্যেকটা পেজে এটা ব্যবহার হবে যদি আমি দেই, ঠিক আছে। আমি দেখি প্রত্যেকটা পেজে দেখি ব্যবহার করে হয় কি। এখন আমি এটা থেকে শুরু করি, ঠিক আছে। প্রত্যেকটা পেজে যেহেতু ব্যবহার করছি, প্রত্যেকটা পেজে এই অ্যানিমেশনটা চলে গেছে। যেমন একটা পেজে তার একটা পেজে যাওয়ার পরে ওই পেজে যেটা আছে এটা সুন্দর করে এই পাশেরতে আসবে। হ্যাঁ, আমি যদি আবার যাই, আবার অ্যানিমেশনে যাই, এটাকে একটু কমাই দিই অথবা অন্যটা দিই, অন্যটা সিলেক্ট করি, দেখি আর কি আছে। আচ্ছা, অল পেজে দিয়ে দিই। এখান থেকে আমি সাধারণত বেসিকের ইয়া বলতেছি, আর যে সময় আপনি এক একটাতে ধরে এক একটা অ্যানিমেশন দিতে পারবেন, ঠিক আছে। আমি ইয়া দিলাম, এ দেখেন, কি হচ্ছে, একটার পরে একটা আসতেছে। হ্যাঁ, এখন আমাদের যে অ্যানিমেশনগুলো আসতেছে, এই যে যেমন এটা আসলো, তারপরে আরেকটা মাউস আসবে, এই যে একটু লাড়াচাড়া করতেছে, এবং কি এটা একটা প্রেজেন্টেশনের আকারে আসতেছে। আচ্ছা, এখানে আমি শুধু এতটুকুই দিলাম। আমি চাইলে পুরোটারে কাইটা দিতে পারি, অথবা এটা এটা আমি যদি কাটতে চাই তাহলে শুধু এটা সিলেক্ট করব, ব্যাক বাটন ক্লিক করব, ঠিক আছে, কাইটা গেছে। আবার কন্ট্রোল জেড দিই, আমরা আগের অবস্থায় গেলাম। এখন চাইলে আপনি অ্যানিমেশনগুলো উঠে দিতে পারবেন, আপনি আলাদা আলাদা চাইলে অ্যানিমেশন দিতে পারবেন, প্রত্যেকটাতে আলাদা আলাদা, ঠিক আছে। কিন্তু আমাদের প্রত্যেকটাতে আলাদা আলাদা দরকার নাই, ডিউরেশন 5 সেকেন্ডের দিছে, 5 সেকেন্ডেরই থাক। এখন দেখি এখানে যাই, এই যে এখানে আমার কি করলো, দুইটা পার্টিশন করে ফেললো, মানে দুইটা ভাগ করে, কন্ট্রোল জেড দিলাম। এখন আমাদের কথা হইলো, আমাদের এটা খুব কমই কাজে লাগে, কিন্তু কাজে লাগে, ঠিক আছে। যে সময় আমরা পেজ আবার যদি চাই যে আমরা এটাকে সেমভাবে মানে শুধু মানে ভিডিও আকারে সেভ করব, তাহলে কি করব, আমরা শেয়ারে যাব, শেয়ারে গিয়ে এখান থেকে ডাউনলোডে MP4 থাকবে, কি থাকবে, MP4 ভিডিও। হ্যাঁ, এখানে ক্লিক থাকবে, এখানে ডাউনলোড দিলে পুরাটা একটা ভিডিও আকারে ডাউনলোড হবে। তারপরে হলো আরেকটা বিষয় হলো কি, আপনি যদি চান যে না আমি শুধু এই পেজটাতে আনি, এই পেজটাকে শুধু ডাউনলোড করবো, তাহলে আমি কী করবো, এখানে ক্লিক করবো, এখানে যাব, এখান থেকে MP4 এর জায়গায় PNG অথবা JPG দিয়ে দিব, ঠিক আছে। এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে
তারপরে এখান থেকে যেই মানে পেজটা, ওই পেজটাতে সিলেক্ট করবো 8 নাম্বার পেজ এটা, ঠিক আছে। দেখেন 1 2 3 4 5 6 7 8, 8 নাম্বার পেজ। এখানে ডাউনলোড দিলেই এটা অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। দেখেন একটু সময় নেবে, তারপরে ডাউনলোড হয়ে যাবে। এই যে ডাউনলোড হয়ে গেছে। এখানে আমি যেই পেজটাতে ছিলাম ওই পেজটা ডাউনলোড হয়ে গেছে। এই যে ঠিক আছে। এখন আপনি চাইলে এটাকে দুইভাবে মানে দুইভাবে এখান থেকে আউটপুট নিতে পারেন। একটা হলো ভিডিও আর একটা হলো ইমেজ। হ্যাঁ, এখন আমি আবার আগের মতো করতে যাচ্ছি। পেজে দিকে ক্লিক করলে দেখো আবার আগের মতো আমাদের পেজ বাই পেজ চলে আসছে। এখন কিন্তু আর ভিডিও আসবে না যদি আমরা আবার ডিউরেশনে না যাই, ঠিক আছে। তারপরে আমি এখান থেকে বেরিয়ে যাই, আমি আরেকটাতে ঢুকি। এটা একটা কিডসের জন্য একটা ভিডিও মেক করা হয়েছে। ভিডিও বলতে ছোট্ট ছোট্ট কিছু ভিডিও আপনারা ক্যানভাতে কাজ করতে পারবেন, ক্যাপকাটের দরকার নাই। ক্যানভাতে সুন্দর আপনি অ্যানিমেশন পাবেন, ট্রানজেকশন পাবেন, এগুলোতে কাজ করতে পারবেন। আমি এখানে এগুলো ইমেজ আকারে আছে। কি আকারে আছে? ইমেজ আকারে। এখানে পেজে যাব, পেজে গিয়ে এখান থেকে ডিউরেশনে দিব। রাবি ভাই মোবাইল টিপতেছেন, পরে বলবেন যে মনে নাই। মোবাইলটা সামনে দেন। আচ্ছা, ডিউরেশনে যাব, এখান থেকে আমি এটা ওপেন করে দেব। দেখেন ভিডিওটা ওপেন হয়ে ইন্টারনেটের প্রবলেমও হয়। এটা একটু খুলে দেন তো। আচ্ছা, এটা একটা ভিডিও, যেহেতু ইন্টারনেটের সমস্যা করতেছে, আসতেছে না। এটা একটা এই যে আসছে। এগুলা মোটামুটি আপনার একটু সময় দিয়া এগুলা প্রত্যেকটা আইনা প্রত্যেকটা ভিডিও আছে, এই ক্যানভাতে ভিডিও আছে, ওইগুলো এখান থেকে ক্লিপগুলো আইনা অথবা ভিডিও আপলোড কইরা এই যে আপলোডে যাবেন, এখানে ভিডিও আপলোড করতে পারবেন, ইমেজ আপলোড করতে পারবেন, ভিডিও আপলোড করতে পারবেন, পিডিএফ আপলোড করতে পারবেন, ঠিক আছে। এখান থেকে দেখেন ইমেজ, ভিডিও, অডিও, ডিজাইন, ফোল্ডার, তারপরে আরও আছে মনে হয় এগুলোই। হ্যাঁ, এখন দেখেন এখানে দুইটা পিডিএফ আমি করছিলাম, এটাতে নাই। অডিওতে আমি কোনো এটা হলো মানে আগের অডিও সম্ভবত এই যে এই কাজটা করছে না, এই অডিওগুলো আনা হয়েছে। তারপরে ভিডিওর ভিতরে দেখি কি কি ভিডিও আনা হয়েছে, এই ভিডিওগুলো এখানে আনা হয়েছে। তারপর ইমেজের ভিতরে দেখেন অনেক ইমেজ আনা হয়েছে এখানে কাজ করার জন্য, ঠিক আছে। এইগুলা আপনাদের মাথায় রেখে আপনারা করে এগুলা কাজ করবেন। আর বাদ বাকি ভিডিও কিভাবে বানায় এটা আমাদের দরকার নেই। আমরা সাধারণত কিসের জন্য এটা ব্যবহার করতে পারি? কিসের জন্য ব্যবহার করতে পারি? আমরা যে সময় মার্কেট প্লেসে কাজ করব, অথবা আমরা কোনো সময় যদি কাউকে আমাদের ডিজাইনগুলো দিতে চাই, আমাদের ডিজাইনের মানে কি কি আমরা ডিজাইন করতে পারি এটা কাউকে দিতে চাই, তাহলে সুন্দর করে আমরা একটা প্রেজেন্টেশনের মাধ্যমে দিতে পারবো। এখানে ভিডিওর ভিতরে দিয়ে আমরা একটা একটা ছবি দিব, প্রত্যেকটার ভিতরে একটা যাবে আরেকটা আসবে, একটা যাবে আরেকটা আসবে। আপনি যদি সবগুলো ছবি মানে যতটা আপনি কাজ পারেন সবগুলো ছবি যদি শুধু কাস্টমারকে দিয়ে দেন, এক হলে সে সবগুলোকে ডাউনলোড করা লাগবে, দেখা লাগবে আলাদা আলাদা,
তার একটু পেন লাগবে, হ্যাঁ, ভাল লাগবে না। কিন্তু আপনি যদি একটা ভিডিওর ভিতরে দেন তাহলে কি হবে, সে 3 থেকে 4 মিনিট অথবা 2 থেকে 5 মিনিট সে এটা দেখা কি করে নেবে, ধারণা নিয়ে নিতে পারবে যে আপনি কতটুকু স্কিল আছে আপনার, আপনি কতটুকু কাজ পারেন। এটা কি করবে, সে ধারণা নিয়ে নেবে, ওই সময় আপনাকে কাজ দিবে অথবা আপনাদেরকে কাজ আদায় করবে সে। এগুলো মাথায় রাখা লাগবে। তারপরে ক্যানভার আর কিছু আউটপুট আছে, যেমন শেয়ারে আমি কি করলাম, এখানে প্রিমিয়ামের কিছু বিষয় আছে। এখানে যদি আমি ডাউনলোডে যাই, ডাউনলোডে গিয়ে MP4, হ্যাঁ, এখান থেকে যতটা আছে সবগুলোতে আমি যেটাতে মন চায় ওইটাতে আমি আপলোড করতে পারবো। জেপিজি কন, পিএনজি কন, তারপরে পিডিএফ স্ট্যান্ডার্ড, পিডিএফ প্রিন্ট, সিবিজি, MP4 ভিডিও, জিপ, পিপিটিএক্স, এগুলা যেটাতে আপনি মনে চায় তো ওইটা দিয়ে আপনি, যদি আপনার কি থাকে সাবস্ক্রিপশন থাকে, আপনার প্রিমিয়াম থাকে, তাহলে কি করা লাগবে, আপনি যেটা দিয়ে মন চায় ওইটা দিয়ে আপনি ইয়া করতে পারবেন। আমাদের সাধারণত যেহেতু আমরা ভিডিও ডিউরেশন নিছি, কি নিছি, ভিডিও আকারের ডিজাইন নিছি, তাও এই জন্য অটোমেটিক আমাকে MP4 দিতেছে, MP4ই থাকবে। এখান থেকে ডাউনলোডে যদি কোনো পেজ বাদ দিতে মনে হয় যে পেজ এটা ভালো লাগতেছে না, এটা বাদ দিব, মাঝখানটা সাদা থাকবে, সমস্যা নেই। যদি বাদ দিতে মনে হয় এটা এখান থেকে যে উঠাই দিবেন, শুধু এখান থেকে টিক চিহ্নটা কি করবেন, উঠাই দিবেন। তারপরে আপনি আপলোড ডাউনলোড দিয়ে দেবেন। আমি ডাউনলোড অটোমেটিক আপনাদের সামনে দিয়ে দিই। এই যে ডাউনলোড দেখেন, একটু সময় লাগবে যেহেতু ভিডিও, এটা একটু ইন্টারনেটের বিষয় এটা আছে যে একটু সময় নিয়ে সে ডাউনলোড হবে। তারপরে আপনাদেরকে আমি ভিডিওটা দেখাচ্ছি। এর মাঝে আমি কয়েকটা টুলসের কথা বলি। এটা ভিডিওতে যেহেতু আছে সবাই তো দেখবে ভিডিওটা, ওই ভিডিওতে দেখা মোটামুটি অনেকে ধারণা নিয়ে নিতে পারবে। আচ্ছা, আমি কয়েকটা ওয়েবসাইটের নাম বলে দিতেছি। ফ্রিপিক, হ্যাঁ, ফ্রিপিক কেউ চালান, শুনছেন? আচ্ছা, ফ্রিপিক। তারপরে হইলো পিন্টারেস্ট তো মনে হয় নামাইছিলেন না, ব্যবহার করেন? ঘুমাইতেছে মনে হয় আপনার, ঘুম আসতেছে? আচ্ছা, পিন্টারেস্ট চালান? আছে কিন্তু চালান না। পিন্টারেস্টে আপনারা যা কিছু সার্চ দিবেন, যেমন আমি পিন্টারেস্টে কিছু, আপনি যদি সার্চ, আমার পিন্টারেস্ট মাঝে মাঝে ডিস্টার্ব করে, একদিন আইয়ে না আর কি। এটা কোনটা? ফ্রিপিক এআইও আছে, মানে ফ্রিপিক, এই যে ফ্রিপিক.com, ফ্রিপিক.com-এ ঢুকলে আপনার এটাতে এখানে এআই আছে, আপনার মানে ভিডিও জেনারেট করতে পারবেন, ভয়েস জেনারেট করতে পারবেন, তারপরে ইমেজ জেনারেট করতে পারবেন। এগুলা সাধারণত ব্যবহার করে, কিন্তু আমরা যেগুলো ব্যবহার করবো ওইগুলো হলো আপনার অনেক ইমেজ লাগে, আমাদের অনেক ইয়া লাগে, ওইগুলো ওইখান থেকে নিব। তারপরে আছে পিএনজি উইন আছে, পিএনজি উইন, তারপরে পিএনজি পিএনজি দিয়ে কি করে। আচ্ছা, আমাদের যদি একটা যেমন কলের আইকন লাগবে, এখন তো আমরা ক্রোমে সার্চ দিব না, দেখি কি আসে। CALL কল আইকন, এখন তো মোটামুটি মানে ক্লাস করতে যায় ঘুমাইতেছে না, এই সময় আর ঘুমাইতো না। না না, মাথা ভেঙে তো না, একটু অ্যাক্টিভ থাকা লাগবো। ওই সময় দেখবেন নিজে নিজে অ্যাক্টিভ হয়ে যাবেন গা। ক্লাস যে সময় শুরু হইব, মানে ফটোশপের ক্লাস, ওই সময় দেখবেন ভাল লাগবো। CALL কল আইকন, এই যে দেখেন এইগুলো আসছে, কল আইকন আমার এখানে আসছে। এখান থেকে ব্যাকগ্রাউন্ড আছে না, আবার ঝাপসা, এগুলো একটু ভেজাল। এই জন্য আমরা পিএনজি উইন অথবা পিএনজি ট্রি থেকে নেই। এখন যদি আমি এখানে লিখি কল আইকন, CALL কল আইকন, এন্টার দিলাম, হ্যাঁ, সার্চ দিছি, দেখেন আমার প্রত্যেকটা কি আসছে, ব্যাকগ্রাউন্ড ছাড়া আসছে, ঠিক আছে, এটাকে বলে পিএনজি।
আমি পিএনজি আর জেপিজির মধ্যে পার্থক্য প্রথম বুঝাইছিলাম না কি 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 যেটার ব্যাকগ্রাউন্ড নাই ওইটা হলো খালি একটা ইমেজ, যেখানে বসাবেন ওইখানে মিলবে। যেমন এই ইমেজটা আপনি যেখানে বসাবেন, ঠিক আছে, কালো ছাড়া, কালোর ভিতরে কালো তো দেখা যাবে না, আপনি কালো ছাড়া যেখানে বসাবেন ওইখানেই আপনার এটা আপনার ফুটে থাকবে যে কালো। এটার নিচে যেই কোনো কালারই থাকুক না কেন, এটার নিচে যেই কোনো কালারই থাকুক না কেন শুধু নিয়ে বসাবেন হয়ে যাবে। তারপরে এখানে আছে, এখানে কিছু অপশন আছে এগুলা, হ্যাঁ। তারপরে হলো পিএনজি উইন। পিএনজি উইনে এখানে অ্যাড দেখা লাগবে, অ্যাড দেখানোর মতো সময় নাই। আচ্ছা এই হ্যাঁ হ্যাঁ ক্যানভা থেকে আপনি সবগুলা আনতে পারবেন না, কারণ হলো ক্যানভাতে অনেকগুলো আছে প্রিমিয়াম। যেমন আপনি প্রিমিয়াম যদি না চালান তাহলে ক্যানভা থেকে সবগুলো আনতে পারবেন না। আচ্ছা আমার ভিডিওটা ওপেন হয়ে গেছে, ডাউনলোড হয়ে গেছে, আমি ভিডিওটা দেখাই। ভিডিওটা যেটার জন্য করছিলাম ওইটা দেখাই। ভিডিও ওপেন হইতে যদি এই অবস্থা করে, এই যে ধরুন এটা কিন্তু ক্যানভা থেকে ভিডিওটা করছে। ভয়েস কি আসতেছে, শুনতেছেন? ভয়েস আছে, ভয়েস এখানে আসতেছে, ঠিক আছে, ভয়েস আছে। ভয়েসগুলো আবার বানাইছিল এআই জেনারেট করে, ঠিক আছে। ও আচ্ছা, দেখছিলেন ভয়েসগুলো এআই জেনারেট। এগুলো আমি শেষের ক্লাস, মানে আমাদের শেষ পর্যায়ে যে সময় আমরা ওই সময় এআই নিয়ে কিছু কাজ করব, এআই নিয়ে দেখাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের যেটা ক্লাস, আজকের যেটা কাজ, যে আপনারা নিজেরা কি করবেন, একটা করে ভিডিও বানাবেন যে কোনো একটা গল্পের উপরে, ঠিক আছে, যে কোনো একটা গল্প না, ছোট্ট একটা, যেমন আমরা ছোটবেলা কিছু ছোট ছোট কবিতা বা গল্প পড়তাম না, যে অমুক অমুক করছে অমুক করছে, এগুলো আর কি, এগুলো নিয়ে কিছু একটা বানাইয়া গ্রুপে সাবমিট করবেন ভিডিও আকারে, MP4 আকারে, ঠিক আছে। আচ্ছা আজকের ক্লাস এতটুকুই।